الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما রঙিন পৃথিবী শেষ হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিন পৃথিবী শেষ হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে তোর জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে তোর জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে তোর ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে তোর ভবের খেলা কেউ তো দিবে আখেরি গোসল কেউ তো দিবে আখেরি গোসল কেউ তো আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ভবের রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে তোর জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বাসা যে তোমার নিমিষেতে হবে চুরমার কত আশার বাসা যে তোমার নিমিষেতে হবে চুরমার কেউ তো ডাকবে মামা করে কেউ তো ডাকবে মামা করে সাড়া তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া
চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, পাক মজলিসে সমাবেত আমার শ্রোতা বৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আজকের এই জালসায় উপস্থিত হয়ে বড় আনন্দ পাচ্ছি। আপনারা যে দীর্ঘ 1 বছর পরে 2019 মার্চ থেকে নিয়ে এ পর্যন্ত জালসায় অংশ নিতে পারেননি লকডাউনের কারণে। আজ যে মানুষের ঢল লেগেছে এই জামিয়া উম্মাহাতুল মুমিনিন, আপনাদের দেখে বড় আনন্দ পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দীর্ঘজীবী করুন, আপনাদের জীবনকে চির সুখ ও শান্তিতে ভরে দিন। সকলে একবার পড়ো আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় দুঃখ পাচ্ছি, আজ এই জালসা হচ্ছে। আপনারা বলুন তো, জালসাতে বেশি ভিড় না মাদ্রাসাতে বেশি ভিড় হতো? কথাটা সত্য বলেন। মায়ের জালসায় বেশি ভিড় না মাদ্রাসা খুললে বেশি ভিড় হতো? কোনটাতে? জালসায় বেশি ভিড়। এই জালসায় কোনো বাধা হয়েছে? ভাই আমার, আজ করোনার অজুহাতে, করোনা মহামারী, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না করোনা মহামারীটা কি। আমার এই প্যান্ডেলে কোন ভাই হাত উঠিয়ে বলতে পারবে যে আমার গ্রামে করোনায় এতটা লোক মারা গেছে? কোথায়? কিন্তু ওই গরিবটাই অসুখ হয়ে যখন হসপিটালে গেল তখন নাকি করোনাতে মারা গেল। আজ ক্যান্সারে যে হাজার হাজার মানুষ মারা যায়, সে মৃত্যুগুলো কোথায়? টিবিতে মারা যায়, প্যারালাইসিসে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, সুগারে মারা যায়, বছরে 13 লক্ষ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। সেইগুলো আজ কোথায় গেল? শুধু করোনা। আজ বিশ্ব দাদারা, আজ মুসলিম ইসলাম বিরোধী শক্তিরা একজোট হয়ে বিশ্বজুড়ে চালালো ষড়যন্ত্র, চালালো চক্রান্ত। আর সেই চক্রান্তের, সেই ষড়যন্ত্রের শিকার হলাম আমি আর আপনিও। কি করে এই শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করা হয়? বিশেষ করে ইসলামী শিক্ষার উপরে, কোরআন হাদিসের উপরে কি করে আঘাত হানা যায়, বন্ধ রাখা যায়? ভাই আমার, এই একটা ষড়যন্ত্র। কারণ আমি আপনি গুরুত্ব না বুঝি, ওরা কিনা গুরুত্ব বুঝে যে ইসলামের জান, মুসলমানের জান, মুসলমানের প্রাণ, মুসলমানের ঈমান, মুসলমানের শক্তি একমাত্র আল কোরআন এবং হাদিস। এবং তারা এটাও জানে যে মুসলমানের বাড়িতে যদি কোরআনের চর্চা না হয়,
এমনকি লকডাউনে কেউ বাড়িতে বসে বসে জোরে কোরআন পড়ার সাহস পায়নি, মসজিদে ভয়ে বের হয়নি। ভাই আমার, ওরা জানে ভালো করে। আমি ওই হাদিস ভুলে গেছি, কিন্তু ওরা হাদিস ভুলেনি। যে মুসলমানের বাড়িতে কোরআনের চর্চা হবে না, সকাল সন্ধ্যা একবারও কোরআন পড়া হলো না, কোরআনের কণ্ঠস্বর ভেসে এলো না, ওটাকে কিয়ামতের দিন ঘাড় ধাক্কা দিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে দিবেন তার উম্মত থেকে। তুমি আমার উম্মত নও। তোমার গোটা পরিবার মুসলিম পরিবার ছিল না, মুমিন পরিবার ছিল না। কারণ নবীর পরিষ্কার হাদিস, যেই বাড়িতে এই রক্ত মাখা কোরআন, যেই কোরআনের জন্য, যেই কোরআনকে কেন্দ্র করে, যে ইসলামী শিক্ষাকে কেন্দ্র করে 23টা বছর ধরে আমার নবী শুধু মার খেয়ে গেলেন, গাল খেয়ে গেলেন, নির্যাতন সয়ে গেলেন, সারা শরীরকে রক্তে রক্তাক্ত করে দিলেন। উহুদের মাঠে বেহুশ হয়ে পড়ে গেলেন। এমনই ভাবে দুই গাল দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, সারা শরীর ফ্যাকাশে হয়ে গেল। হযরতে ফাতেমা, নবীর কোন মেয়ে আজ বেঁচে নাই, কোন মেয়ে আজ বেঁচে নাই। হযরতে ফাতেমা দেখলেন যে আব্বাকে বাঁচা বড় দায়, আর আব্বা যদি মারা যান, তাহলে দুনিয়াতে আমার কে রইল? হযরতে ফাতেমা ছুটে এসে আপ্রাণ চেষ্টা করছে রক্ত বন্ধ করার, কিন্তু রক্ত বন্ধ হয় না। আলীকে ডেকে বলেন, তুমি এই মুহূর্তে পানি নিয়ে এসো। হযরতে আলী দৌড়ে দৌড়ে গেলেন, ঢালে করে পানি আনলেন। ওপর থেকে হযরতে আলী পানি ঢালছেন, আর নিচে থেকে হযরতে ফাতেমা কমল হাতে নবীর গাল থেকে রক্ত ধুইছে বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু লা ইয়াজিদুল মা ইল্লা দাম, হাদিস, পানি যত ঢেলে যাচ্ছে রক্ত তত আরো বেশি বেশি বের হচ্ছে। একটা সময় এমন এলাম, নবীর শরীর যেন ফ্যাকাশ হয়ে গেল, আর নবীকে বাঁচানো যাবে না। বন্ধু আমার, বলুন এই অবস্থা নবীর কেন হলো? কি অপরাধ করেছিল আমার নবী? কি অন্যায় করেছিলেন আমার নবী, যে সেই দিন উহুদের মাঠে আমার নবীর দুইটা দাঁত ভেঙে দেওয়া হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, চোখের উপরের মাংস উড়িয়ে দেওয়া হলো, গালে দুইটা কাঁটা ভরে দেওয়া হলো। শুধু তাই নয়, বিরাট একটা কাঁটা ভর্তি গর্তে, কাঁটা ভর্তি গর্তে নবীকে ফেলে দেওয়া হলো, এবং চক্রান্ত যে উপরে মাটি ঢেলে নবী মুহাম্মদকে আমরা পুঁতে দেব। বন্ধু আমার, কেন? ওরা জানে আর যদি মুহাম্মদকে খতম করা যায়, এই ইসলামের প্রচার, ইসলামের প্রসার, এই কোরআনের প্রচার, কোরআনের প্রসার আপনি বন্ধ হয়ে যাবে। আর কোরআন যখন বন্ধ, ইসলাম ও নিজেই মিটে যাবে, আমাদের মেটাবার দরকার হবে না। ভাই আমার, আর চিন্তা করো, আমরাই ছেড়ে বসলাম। আর যদি সরকার আমাদের বলে সরকারি প্রতিষ্ঠান আপনার এপ্রিল মে জুনের আগে তো খুলবে না, আমি নতুন বছর জানুয়ারিতে কেমন করে ঘোষণা করে দিলাম, সরকারের অনুকরণ করলাম যে সরকারি প্রতিষ্ঠান যেহেতু খুলেনি, আমরা এই কোরআন হাদিসের ধর্মীয় প্রতিষ্ঠান কেমন করে চালাবো, এইটুকু সাহস, এইটুকু হিম্মত, এইটুকু সংগ্রাম
আমি ইসলামের খাতিরে উঠাতে পারলাম না। ভাই আমার, সরকার কোন শিক্ষকের 1 পয়সা বেতন কিন্তু বন্ধ করেনি। ও মাসে মাসে বেতন দিতে আছে, পেনশন ভোগীদের পেনশন দিতে আছে, যারা টিউশন পড়ায় ওরও বেতন চালু আছে। কিন্তু বলুন, এর জবাবটা আল্লাহর দরবারে কি করে দিবেন? আমি মাদ্রাসা বন্ধ রাখলাম, সরকারি অনুকরণ করলাম, সরকার প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, আমিও বন্ধ রাখলাম। আপাতু মেনুনা বেবাজিল কিতাব ওয়া তাকরু বেবাজ, সরকারকে খুশি করতে গিয়ে আমি আমার কোরআন হাদিসের প্রতিষ্ঠান বন্ধ রেখে দিলাম। কিন্তু আমি সরকারের বিরোধিতা করে আমি বেতনকে বন্ধ রাখলাম, এর জবাবটা কে দিয়ে বলুন? ভাই আমার, আর শিক্ষকদের পেটে লাথি মারলেন এই সামান্য বেতনে, যাদের ভরণ পোষণ, ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা সব কিছু, ওরা তো কোথাও খাটতে যেতে পারবে না। ওই মাস থেকে খুলবো তো, ওই মাস থেকে খুলবো তো, শুধু এর কথা বলছি না, প্রায় সব মাদ্রাসার অবস্থা। কয়েকটা মাদ্রাসা বাদ দিয়ে আমি আমার এই মাদ্রাসার কথা বলছি, রমজানের পর থেকে চলছে, কোনো অসুবিধা নেই, কোনোই ব্যাপার নাই। কারণ এইটুকু যদি আমি সংগ্রাম কোরআন হাদিসের জন্য না করব, আর যদি সরকার বলে মসজিদ বন্ধ করে দিতে হবে, আপনি বন্ধ করে দিবেন? এরই নাম মুসলমান, এরই নাম মুমিন, এরই নাম নবীর উম্মত। ভাই আমার, 13 বছর ধরে মক্কার জীবনে নবীর উপরে কত ঘাত প্রতিঘাত এসেছিল, আঘাত হেনেও জীবন নেওয়ার চেষ্টা করেও যখন কোরআনের প্রচার বন্ধ করা গেল না, তখন এই মক্কার লোকেরা একজোট হয়ে নবীর কাছে এসেছিল একটা সুন্দর অফার নিয়ে, প্রস্তাব নিয়ে। নবী আমার বসে আছেন, মক্কার দূত চলে এসেছে, ভাতিজা আজ তোমার কাছে এসেছে আমরা বড় একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? তুমি যদি মেনে নাও আমাদের একটা খালি কথা, তাহলে রাতারাতি তোমাকে আমরা কোটিপতি বানিয়ে দেব, আরবের সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানিয়ে দেব, যত সোনা চাঁদির মালিক আমরা তোমাকে করে দেব। শুধু তাই নয়, তুমি শুধু আমাদের দাবিটা মেনে নাও, তোমাকে আমরা গোটা আরবের বাদশাহ বানিয়ে দেব। আজ এই মুসলমানেরা, নবীর এই উম্মতেরা 500 টাকা ঈমান বিক্রি করে দেয় ভোটের সময়। 100 টাকাতে নিজের ঈমান, ভোট বিক্রি নয়, আপনি নিজের ঈমান বিক্রি করেন। 1 কাপ চায়ে ঈমান বিক্রি করে দেয়। ওরা বলল তোমাকে গোটা আরবের বাদশা করব। তুমি যদি আমাদের দাবিটা শুধু মেনে নাও, তো আমাদের একটা দুঃখ, কি দুঃখ? যে 25 বছর বয়সে যখন তুমি পূর্ণ যুবক, তখন বিয়ে করলে অভাবের কারণে, অভাবের তাড়নায়, তুমি যেহেতু ছিলে একদম অভাবী, যার কারণে একটা 6 ছেলের মা, 6টা ছেলের মা, একটা বুড়ি মেয়ে, 40 বছরের মেয়েকে তুমি বিয়ে করলে। আজও আমাদের দুঃখটা মনে হয়। তাই বলছি কি, তুমি যদি আমাদের দাবিটা মেনে নাও, তো আরবের যত সুন্দরী মেয়ে আছে, আমরা নিজের খরচে তোমার সঙ্গে বিয়ে দিয়ে বউ করে আমরা আনবো। বেশ ভালো প্রস্তাব। আপনারা তো আমাকে খুব ভালোবাসেন,
ভালো প্রস্তাবই নিয়ে এসেছেন। তো কি এমন প্রস্তাবটা, দাবিটা কি খুলে বলবেন তো? বন্ধু আমার, দাবি আর কিছু নয়, ভাতিজা তুমি শুধু এই কোরআনের প্রচার, এই কোরআনের প্রচার বন্ধ করে দাও। তুমি কাউরে বাড়ি যাবে না, কোন মানুষের কাছে যাবে না, এই কোরআন তুমি শোনাবে না। কারণ তোমার কণ্ঠে, তোমার সুরে এমনই জাদু মাখা আছে যে তুমি যখন কোরআন পড়ো, আমরা রাত্রে অন্ধকারে আমরা ছুটে এসে তোমার পাগলের মতন তোমার কোরআন পড়া শুনি। শুধুই তাই নয়, যাকে নিয়ে আসলাম তোমার কাছে তোমাকে ভালো করার জন্য, কিন্তু তোমার মুখে একবার কোরআন শোনা মাত্র এসে মুসলমান হয়ে গেল, তোমার ভক্ত হয়ে গেল, তোমার প্রেমিক হয়ে গেল। হায় রে আল্লাহ, ওই যুগের কাফিররা, ওই যুগের মুশরিকিনেরা নবীর মুখে একবার কোরআন শুনে ওরা নবীর পাগল হয়ে যেত, নবীর প্রেমে নিজেকে ধরা দিয়ে দিত। কিন্তু হায় রে কোরআনওয়ালারা, হায় রে কোরআনের মালিকেরা, এ কোরআন পড়নেওয়ালারা, এ কোরআন প্রচার করনেওয়ালারা, এর কোরআনের মাদ্রাসা চালানেওয়ালারা, আজ বলুন তো দেখি, এই কোরআন শুনে কোনদিন কি আমার ঈমানটা তাজা হয়েছে? আমার জীবনে কি কোনো পরিবর্তনটা এসেছে? হযরতে উমর ওর বোনকে গেল মারতে, আর বোন আর বোনকে মারতে গিয়ে দেখছে নিজের বোনকে আমি খুন করে দিয়েছি। যেই বোনটাকে আমি জীবনে বড় কথা বলিনি, এত আদরের বোন, তাকে আমি খুন করে দিলাম। উমরের রাগ একটু পড়ে গেছে। ফাতেমা, জীবনে তুই আমার ছোট্ট আদরের বোন, কতদিন আরমান করেছি যে তুই আমার দিকে তাকিয়ে আমার মুখের পানে চেয়ে তুই কথা বলবি, কিন্তু কোনদিন তোর বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ডরে ভয়ে তুই কথা বলিসনি। কিন্তু হারে ফাতেমা, আজ আমার দ্বারাই এত বড় অন্যায় হয়ে গেল, আর তোকে দেখলাম যে তুই খঞ্জর নিয়ে, তরবারি নিয়ে তুই আমার সঙ্গে লড়তে প্রস্তুত হয়ে গেলি। এই সাহস, এই হিম্মত, এই শক্তি তোকে কে দিল বল? এই শক্তির উৎসটা তোকে বলতে হবে। সুবহানাল্লাহ, নিশ্চয় তোর ভিতরে এমন কোন আধ্যাত্মিক শক্তি এসেছে যার কারণে আজ তোর ভাই উমারকে দেখেও তোর ভয় হলো না। বন্ধু আমার, এ আমার মায়েরা বোনেরা, হাজরাতে ফাতেমার উপরে কোরবান যান নবীর হাজরত উমারের বোন ফাতেমা, ওর ইমানি শক্তি আর সারা বিশ্ব মুসলমানের ইমানি শক্তিকে যদি একজোট করা হয়, তো হাজরত ফাতেমার ইমানের কাছে আমাদের সমস্ত ইমান বিক্রি হয়ে যাবে, তবুও তার ধারে কাছে যাবে না। সেই দিন ফাতে বলেছিলেন, ভাইজান আমার এই শক্তি তোমার দুলা ভাইয়ের শক্তি, এই শক্তি দিয়েছে আল্লাহর কালাম, এই কোরআন, যে কোরআন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। সুবহানাল্লাহ, এই কোরআন, কারণ কোরআনের মূল শিক্ষা যে তোমরা একমাত্র ভয় করবে কাকে দেখে? আপনারা বলেন, ভয় করবে কাকে দেখে? আরে জোরে বলুন না, কাকে দেখে ভয় করবেন? আল্লাহকে দেখে। আমি আপনি কার গোলাম বলুন তো? কার গোলাম? আল্লাহর গোলাম। জীবন মরণের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, সব কিছুরই মালিক আল্লাহ। আর যখন আপনি এটা মেনে নিলেন, তখন আর কাউকে দেখে আপনি ভয় করবেন? ওরা এটাই দাবি জানালো যে তোমার এই জাদু মাখা কোরআন তুমি কাউকে শোনাবে না, শুধু এইটুকু করো। দেখো আমরা নিজের কথার উপরে কতটা অটুট থাকছি। সকাল হতে না হতে সমস্ত সোনা চাঁদির ঢের তোমার বাড়িতে লাগিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। নবী একটাই কথা বলেছিলেন,
এ মক্কাবাসী, কান করে শুনে রাখুন, আমি ধন চাই না, আমি মাল চাই না, আমি পদ চাই না, আমি কোন দায়িত্ব চাই না, আমি কিছুই চাই না। আমার কোনই মতে তোমরা এই কোরআনের প্রচার বন্ধ করতে পারবে না। এই কোরআন প্রচার তোমরা বন্ধ করতে পারবে না। এই কোরআন আমি প্রচার করে যাব, প্রচার করে যাব, আমি মানুষকে শুনিয়ে যাব, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। এতে যদি আমাকে একাই হয়ে যেতে হয়, আমাকে যদি এই পথে জীবনটা দিয়ে দিতে হয়, আমি জীবন দিয়ে দিব, তাও শিকার হই জীবন দিব। না হয় এই আরবের মাটিতে আমি কলেমার পতাকা, আমি কোরআনের পতাকা উড়াবো। তোমরা শুনে নাও, তোমরা গোটা কুরাইশ বংশ আমার বিরোধিতা করে যাও, তবু আমি কোরআন প্রচার করা, আমি কোরআন মানুষকে শোনান এক মুহূর্তের জন্য বন্ধ করব না। ভাইজান, কোরআনটা এসেছিল এই জন্যই। আজ এই শিক্ষার উপরে সব কিছু স্বাভাবিক, হাট বাজার, ট্রেন বাস, মিটিং মিছিল সব, আর করোনা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে। এই জিনিসটা আমি ধরতে পারলাম না। ফেরাউন মিশরে যে খোদা হয়েছিল, 20 বছর ধরে আপ্রাণ চেষ্টা করলো, ওকে কেউ খোদা মানতে স্বীকার করলো না, খোদা বলে কেউ মানল না। ও তখন নিজের প্রধানমন্ত্রী হামানের পরামর্শ নিল। হামানের রূপে শয়তান ইবলিস এসে বলছে, তোমাকে এমনি এমনি তারা খোদা মেনে নিবে? আরে যার মধ্যে শিক্ষা আছে, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে লেখাপড়া আছে, ও মানুষ হয়ে মানুষকে আবার খোদা মানতে পারে? তো কি করতে হবে? ও শয়তান কানে কানে পরামর্শ দিল, আপনি এই শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দেন, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেন, আজ ঘোষণা করে দেন মিশরের লেখা পড়া যতগুলো প্রতিষ্ঠান সব বন্ধ। ভাই আমার, সারা মিশর মূর্খতার বেড়া জানে, মূর্খতার অন্ধকার ওরাই। আর ওই মূর্খদের মধ্যে যখন ফেরাউন ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। বন্ধু আমার, যে লোকগুলো আজীবন ধরে বিরোধিতা করে এসেছিল, যারা বিরোধিতা করেছিল, আজ যেহেতু তাদের মধ্যে কুসংস্কার ঢুকে গিয়েছে, আজ তাদের মধ্যে শিক্ষার আলো নাই, তাদের মধ্যে কেতাবের জ্ঞান নাই, কেতাবের ইলিম নাই, ওই লোকগুলো ফেরাউনের মতো একজন ভণ্ডকে খোদা বলে স্বীকার করে নিল। বন্ধুরে আমার, আজ যদি কোনো শক্তি আমার কোরআনের উপরে আঘাত হানে, মুসলমান, আমি কেন আঘাতটাকে মেনে নিব? আমি বাধাটাকে কেন মেনে নিব? আমার প্রতিষ্ঠানকে যদি কেউ বন্ধ করতে আসে, কেন আমি মেনে নিব? এরই নাম কি ইসলাম। আর আল্লাহ পাক এই জন্য কি বলেছেন, জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আইদিকুম। এই বিশ্বের মুসলমান, এর আমার বান্দারা, আমি এই কোরআন তোমাদের কাছে দিয়েছি, আমি তোমাদের হাতে তুলে দিয়েছি, ইসলাম আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই ইসলামের রক্ষণাবেক্ষণ, এই ইসলামকে রক্ষা করা, এই কোরআনকে রক্ষা করা তোমাদের দায়িত্ব। তোমরা নিজের ধন মাল দিয়ে, তোমরা নিজের টাকা পয়সা দিয়ে, তোমরা নিজের জান মাল দিয়ে, জীবন দিয়ে আমার দিনকে, আমার ইসলামকে, আমার কোরআনকে তোমরা রক্ষা করো। আর যে কেউ আমার দিনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য নিজের জীবনটা দিতে পারবে, আমি আল্লাহ তার জীবনটাকে, তার দেহটাকে, তার আত্মাটাকে আমি আল্লাহ নিজে খরিদ করে নেব। আমি আল্লাহ নিজে খরিদ করে নেব জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে
ভাই আমার, ইসলামের জন্য একটু যদি কষ্টই না করলাম, এই কোরআনের জন্য একটু যদি কষ্টই না করলাম, তবে কি করে আমি কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াবো এক গিলাস হাউজে কাউসারের পানির জন্য? কারণ নবীর হাতে এক গিলাস পানি না পাওয়া পর্যন্ত কেউ জান্নাত যেতে পারবে না। সে আলেম হোক, হাজি হোক, গাজী হোক, যতই বড় পরিবার